নমস্কার বন্ধুরা, শতদ্রুস কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের করে দেখাবো আমুদে মাছের ঝাল। তার জন্য আমি নিয়ে নিয়েছি আমুদে মাছ প্রায় 300 গ্রাম মতো। দেখুন, বাজার থেকে আমি কিনে নিয়েছি আমুদে মাছ। মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এভাবে কুচি করে রেখেছি। আর নিয়েছি প্রায় 8 থেকে 10 কোয়া মতো রসুন, একটা বেগুন আর একটা ছোট সাইজের টমেটো। তো চলুন শুরু করা যাক। দেখুন, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল মাছগুলো ভেজে নেওয়ার জন্য, প্রায় 4 থেকে 5 চামচ মতো। নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবারে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে সব মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো একটু কড়া করে ভাজলে বাড়ির ছোট বাচ্চারা এমনি খেয়ে নেবে। দেখুন, এপিট ওপিট করে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব। এভাবে সব মাছগুলো আমি ভেজে নেব। মাছ সব ভাজা হয়ে গেছে। এবারে আমি বেগুনটা ভেজে নেব। দেখুন, আমি এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। বেগুনগুলোকেও ভালোভাবে ভেজে তারপর আমি তুলে নেব। এভাবে একবার বাড়িতে করে দেখবেন আমুদে মাছের ঝাল। আশা করি সবারই ভালো লাগবে। দেখুন, হালকাভাবে নাড়াচাড়া করে এপিট ওপিট করে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। বেগুনেরও ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে। একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো।
দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আমি রসুন প্রায় 1 চামচ মতো বাটিনি, ঘষে নিয়েছি আমি পিলারে, আপনারা চাইলে বেটে দিতে পারেন। দিয়ে দিয়েছি এবারে টমেটোটাকেও আমি ছোট ছোট কুচি করে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট বানিয়েও দিতে পারেন। এবারে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ মতো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নেব। কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, মশলাটা যাতে ভালোভাবে কষানো হয়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু চিনি। চিনিটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। এবারে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার সাথে ভালোভাবে বেগুনটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি কিছুটা পরিমাণ জল দিলাম। আমি বেশি ঝোল রাখবো না, তো সেই অনুযায়ী আমি জল দিয়েছি। একটু ফুটে উঠলে আমি তাতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দেখুন ভালোভাবে ফুটে উঠেছে, ঝোলটাও অনেকটা টেনে এসেছে। রান্নাটা একটু মাখা মাখা হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। প্রায় হয়ে এসছে, ধনেপাতা কুচিটা নামানোর আগেই দেব। এখন নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, রান্নাও হয়ে গেছে আমার। এবারে আমি নামিয়ে নেব।